শরীরটা অসুস্থ ছিল, তাই ছেলে বলেছিল যে তুমি কি যেতে পারবে। তো আমি বললাম যে হ্যাঁ, রাস্তায় বেরোলেই আমার শরীর ঠিক হয়ে যাবে, আর বড় মার কাছে গিয়ে দাঁড়ালেই আমার পুরোপুরি সুস্থ হয়ে যাব আমি। এই বিশ্বাস নিয়েই আমি ছুটে গেছিলাম মার কাছে। বড় মার এত কাছে গিয়েও বড় মার দর্শন পাওয়া হলো না, আর বড় মা না চাইলে বড় মার দর্শন পাওয়া যায় না। বড় মা টানলে তবেই বড় মার কাছে যাওয়া যায়, আর বড় মার ইচ্ছাতেই বড় মার দর্শন পাওয়া যায়। মায়ের মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে মাকে মনে মনে বলেছিলাম, মা এরপর যেদিন আসবো তোমার কাছে সেদিন যেন তোমার কাছে অনেকক্ষণ দাঁড়াতে পারি, তোমাকে মন ভরে দেখতে পারি, আর খুব ভালোভাবে পুজো দিতে পারি। আর সত্যিই তাই হয়েছিল। এটা প্রায় 2 বছর আগেকার কথা। সেই দিনটা ছিল শনিবার, এবং এত ভিড় ছিল, এত বড় লাইন যে পুজো দিতে গেলে 3-4 ঘন্টার ওপর লেগে যেত। সেদিন নৈহাটিতে অন্য একটা কাজের জন্য গেছিলাম, যার জন্য অত দেরি হয়ে যাবে তাই আর বড় মার দর্শন পাওয়া হলো না। তারপরে বাড়ি এসে ভীষণ শরীরটা অসুস্থ হয়ে যায়। শরীরটা অসুস্থ ছিল, তাই ছেলে বলেছিল যে তুমি কি যেতে পারবে। তো আমি বললাম যে হ্যাঁ, রাস্তায় বেরোলেই আমার শরীর ঠিক হয়ে যাবে, আর বড় মার কাছে গিয়ে দাঁড়ালেই আমার পুরোপুরি সুস্থ হয়ে যাব আমি। এই বিশ্বাস নিয়েই আমি ছুটে গেছিলাম মার কাছে। আর সত্যিই মার কাছে গেলে দাঁড়ালে ওখানে মনটাও ভালো হয়ে যায়, শরীরটাও অনেক সুস্থ লাগে। ঠিক একদিন বাদ দিয়েই আবার চলে গেলাম বড় মার কাছে। বড় মার টানে গিয়ে বড় মার কাছে গিয়ে পুজো দিতে না পারলে মনটা বড় অশান্ত হয়ে যায়। বড় মাকে দেখলে মনটা সত্যি শান্ত হয়ে গেল। টানে গিয়ে সেদিন মাকে মন ভরে খুব ভালো করে দেখেছি, এবং মা খুব ভালো করে পুজো দিতে পেরেছি। বড় মা সকলের মঙ্গল করুন। জয় বড় মার জয়।